নমস্কার, আপনাদের আবারও একবার মোস্ট ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কুমার স্টক মার্কেট বাংলা এই চ্যানেলে। জানুয়ারি মাসের এন্ডিংয়ের সময় চলে এসছে, মান্থলি এক্সপায়ারি হবে। আপনাদের আমি ফেব্রুয়ারি মাসের একটি হেজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে, যেই হেজটির মাধ্যমে আপনারা কিছু আর্নিং করতে পারবেন। প্রথমেই বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার নই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে আপনারা হেজটি নেবেন, না হলে নেবেন না, কিন্তু রিস্ক থাকবে পুরোপুরি আপনাদের। আর এই হেজিংয়ে কিন্তু কোনো সময় বেশি রিস্ক হয় না, রিস্ক রিওয়ার্ড কম থাকে। সেইভাবে হেজটি তৈরি করা হয় যাতে আপনাদের বড় ক্যাপিটালের মাধ্যমে লস ছোট হয়, লাভটা যাতে বেশি হয়। আর লাভ মানেই আনলিমিটেড লাভ নয়। অপশন মার্কেটে আনলিমিটেড লাভ করা মানে আপনার আনলিমিটেড লসের জায়গাটাও থাকে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক এই হেজটি নিয়ে। তো দেখুন, এখানে নিফটির ফিউচার খোলা রয়েছে এপাশে। এটা হচ্ছে নিফটির ফিউচার, এটা হচ্ছে নিফটির ফিউচার আর জানুয়ারি মাসের। আর এপাশে রয়েছে নিফটির নর্মাল চার্ট রয়েছে, এটা চার্ট। তো নিফটির ফিউচারে দেখুন, এই যে কালো লাইনটা ভিভ্যাপ, ভিভ্যাপের ওপরে দেখুন এখন ক্যান্ডেল রয়েছে 30 মিনিটের ক্যান্ডেল। এটাকে আমি 15 মিনিটের ক্যান্ডেল করে দিচ্ছি। 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন ভিভ্যাপের ওপরেই আছে, তাহলে এখন বুল রান চলছে বোঝাই যাচ্ছে। তাহলে আমরা যে হেজটি নেব, আমরা চলে আসি প্রিমিয়ামের চার্টে। প্রিমিয়ামের চার্টে আমি আপনাদের দুটো স্ট্রাইক প্রাইস দেখাবো, যেই স্ট্রাইক প্রাইসটা দিয়ে আপনারা হেজিংটা তৈরি করবেন। সেই স্ট্রাইক প্রাইসটা হচ্ছে 23,100 কল আর 23,200 কল। একটা সেলিং হবে এবং একটি বাইং হবে, তার মাধ্যমে হেজিংটা হবে। তো আপনারা কি করবেন বলে রাখি আপনাদের, এই যে 23,100 কল, এখানে আমি একটা দাগ দিয়েছি, এখানে নিশ্চয়ই মার্কেট কনসলিডেশন হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা যখন ক্রস করে এরকম জায়গায় দাঁড়াবে, এই যে দেখেছেন যে 15 মিনিটের ক্যান্ডেলগুলো যে এখানে কনসলিডেশন করেছে, এখানে কনসলিডেশন করেছে, এই যে কনসলিডেশন, যখন এই জায়গাটা ব্রেক করে যখন কনসলিডেশন করবে 15 মিনিটের ক্যান্ডেল অনেকগুলো, তখন আপনারা হেজটা প্ল্যান করবেন। তার আগে কিন্তু নয়। যে নর্মাল উঠে যাচ্ছে তখন কিন্তু আপনারা হেজটা প্ল্যান করবেন না। যতক্ষণ না 15 মিনিটের 5-6টা ক্যান্ডেল কনসলিডেশন না করছে ততক্ষণ না আপনারা হেজটি প্ল্যান করবেন না। তাহলে 23,200 এই লেভেলের ওপরে কিংবা এই দাগটা, আর 23,100 এই লেভেলের ওপরে কিংবা এই দাগটা, এরকম জায়গায় যখন 7-8টা কিংবা 5-6টা 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়ে দাঁড়িয়ে যাবে, কনসলিডেশন করবে। আর টাইমটা আমি বলে দিচ্ছি, নয়তো সকালবেলায় আপনারা 10টার পরে, নিয়ার অ্যাবাউট ওই 10:30টার মধ্যে, আর যদি তারপরে যদি না হয় দুপুরবেলা একদম করবেন না। আর একটা হবে আপনাদের 3টের পরে, 3টের পরে হেজটা প্ল্যান করবেন, তার আগে করবেন না। এবার আমি আপনাদের স্ট্র্যাটেজির প্ল্যানটা আপনাদের দেখাই, কিভাবে স্ট্র্যাটেজিটা আপনারা নেবেন। কোনো সময় চেষ্টা করবেন যে ন্যাকেডভাবে অপশন বাইং করবেন না, সেলিংও করবেন না, তাহলে লসটা বেশি হবে। হেজিংয়ের মাধ্যমে করুন, একটা লাভ দেখতেই পারবেন। এবং যেই লসটা সবসময় আপনারা নেবেন যখন স্ট্র্যাটেজিটা প্ল্যান করবেন, ওই সময় যেই লসটা আপনাদের দেখাবে, ওই লসটা পর্যন্ত আপনারা দেখবেন না, যতক্ষণ না পর্যন্ত তার এক্সপায়ারি না হয় তার আগে আপনারা বেরোবেন না। কারণ একটা লস তো আপনি ওখানে দিয়েই তো হেজটা প্ল্যান করবেন। আমরা স্ট্র্যাটেজি বিল্ডারের জন্য আমরা সেন্সিবলের পেজে চলে আসলাম। এখানে চলে আসি আমরা বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজি, চলে আসলো আমাদের 23শে জানুয়ারিটা আমরা এখানে করে দেবো 6 ফেব্রুয়ারি। এখনও 15 দিন বাকি, এখন যে ভিডিওটা তৈরি করছি এখন থেকে 15 দিন বাকি। তো এখানে ছিল কি 23,100 এবং 23,200। তাহলে ওপরে গেলে তো প্রাইসটা আরও বেড়ে যাবে। জাস্ট আমি দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি 23,100। এখন এখানে 23,250-এ এখানে একটা স্ট্রাইক প্রাইস দেখাচ্ছে 23,100, চলছে 434 টাকা। আর এবং 23,200 378 টাকা। যেই 434 টাকা 23,100 এটাকে আমরা সেল করব, এবং 23,200 378 টাকা এটাকে আমরা বাই করব। এখানে 75টা এক লট বাই করে আমরা এখানে ডান করে দেব। ডান করলে এখানে দেখুন ম্যাক্স লস দেখাচ্ছে 9%, 3,334 টাকা। যদি আপনারা
এই হেজটা নেওয়ার পরে যদি তার পরের দিন কিংবা তার পরের দিন দেখেন যে 2000 টাকা 1500 টাকা আপনাদের লস চলছে, তখন কিন্তু আপনারা এখান থেকে বেরোবেন না। কারণ আপনি এখানে ঠিক করেই ফেলেছেন যে 3334 টাকা আপনারা এখানে লস বুক করবেন। অতএব আপনারা যদি এবার দেখেন যে 1500 টাকা লস চলছে, আপনারা যদি মার্কেট থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু বোকামি হবে। আপনারা রাখবেন, কারণ যদি মার্কেট আপনার এগেনস্টে থাকে এই 3334 টাকা, আপনার ক্যাপিটালের এই 9% তার বেশি ও নিতে পারবে না। আর অপশন মার্কেটে আপনারা কিন্তু একটা জিনিস জানেন, সবসময় কিন্তু একটা টাইমের পরে কিন্তু টাইম ডিকে হয়ে প্রিমিয়াম কিন্তু গলে যায়, কমে যায়, তখন কিন্তু প্রফিটটা অটোমেটিক চলে আসে। ধরলাম এখানে প্রফিট দেখাচ্ছে 11%, 11%, 4166 টাকা। হয়তো বা আপনার 4166 টাকা হবে না, কিন্তু চোখ বুজে 2000 টাকা তো আসবে। অতএব এই লসটার দিকে আপনারা তাকাবেন না, কারণ এটা আপনারা দিয়েই রেখেছেন যে এই লসটা আমি নেব। কারণ আপনি তো এখানে ন্যাকেডভাবে অপশন বাইং করেননি যে আপনি একটা ক্যাপিটাল দিয়েছেন যে আপনার 100% জিরো হয়ে যাবে, মোটেই না। আর এই বিষয়ে যদি আপনাদের নলেজ কম থাকে যে হেজটা নেব, যদি আমাদের প্রবলেম হয়, আপনাদের জিরো হয়ে যায়, অনেকেরই ভয় থাকে, কারণ যারা হেজ সম্পর্কে জানেন না তারা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব এই নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে। আমি আলাদা দরকার পড়লে লাইভ নিয়ে একটি ভিডিও তৈরি করব আপনাদের সঙ্গে, ওই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আর এই হেজটি নেওয়ার জন্য আপনাদের কত টাকা ক্যাপিটাল লাগবে দেখুন, এখানে ফান্ড নিডেড দেখাচ্ছে কত, 69,000 টাকা। 69,000 টাকা দেখুন এখানে ফান্ড নিডেড দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে 69,000 টাকা লাগবে না, এখানে আপনাদের টোটাল লাগবে 37,051 টাকা। এই 37,000 টাকা আপনাদের লাগবে এই হেজটা নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আপনাদের এই হেজটি কেমন লাগলো, ভিডিওটি সম্পর্কে কেমন লাগলো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এইরকম নতুন নতুন ফর্মুলা নিয়ে, হেজ নিয়ে আমি আমার এই চ্যানেলে বারে বারে আসতে চলেছি, যাতে আপনাদের কিভাবে আর্নিং হয় অপশন মার্কেটের মাধ্যমে। কারণ সবাই তো বলে অপশন মার্কেটে সবাই জিরো হয়ে যাচ্ছে, 90% মানুষ ফেল হচ্ছে। তাহলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের লসটা যাতে কম হয়, আপনারা যাতে প্রফিট বুক করতে পারেন, এবং একদম ফ্রিতে, তার জন্য এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।